আমি জেনেছি যে আপনার পরিবারে প্রথমে আপনার মায়ের ক্যান্সার হয়েছিল এবং তারপরে জহুর সাহেবের। জহুর সাহেবের হয়েছে, আপনার ভাইয়ের হয়েছে, আমার ভাই, একটা আপনার বোন, বোনের ছোট বোন, হয়েছে, আমার ইমিডিয়েট ছোট বোন। এবং বড় বোনেরও হয়েছিল। বড় বোন আজকে ১.৫ বছর ও নাই। অস্ট্রেলিয়াতে ছিলেন। হ্যাঁ, আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। বড় বোনটা মারা গেল যখন ছিলাম না। আর আমার ছোট যে বোনটা মারা গেল তাকে আমি সেবা-টেবা করে দিয়েই আমার সামনে আমার কাছেই মারা গেল। আসলে যার হয়, যে মারা যায় সে তো একজন, কিন্তু এই যে আপনি সবার পাশে সব সময় বটবৃক্ষের মতো ছিলেন এটা এবং তো আমার একার হাত না। ওই যে একজন খেলোয়াড় খেলছেন, উনি রেখেছিলেন আমাকে উনাদের জন্য। এবং এইটাই আমি বলি, আমাকে যখন সবাই বলে যে, "তুমি একা থাকো, তোমার কেউ নাই, তা তোমার যদি কোনো কিছু হয় কী হবে?" এখনও বলে, প্রতিনিয়ত বলে। ধরো আত্মীয়স্বজন যারা আসে, বন্ধু-বান্ধব বলে, পাড়া-প্রতিবেশী বলে। আমি বলি, "আশ্চর্য, তোমরা এটা কেন বিশ্বাস করো না যে যেই ঘটনাগুলো আমার জীবনে ঘটে গেছে এগুলো তো আমি নিজে ঘটাইনি। ওই যে উনি একজন ঘটালেন এবং আমাকে আগামীতে যে ঘটবে, যা ঘটবে সেটা উনিই ঘটাবেন। তা উনার কি এইটুকু মায়া হবে না যে আমাকে সবার জন্য রেখেছে, আমার জন্য কেউ নাই, তাহলে আমাকে কেন কষ্ট দেবেন? আমাকে টুস করে তুলে নিয়ে যাবে, দেখো।" বাহ! এবং এই যে এত এত কাছের মানুষকে আপনি পাশে দেখেছেন, তাদের মৃত্যু দেখেছেন এবং তার আগে তাদের বমি হোক কিংবা পটি হোক, আপনি সবকিছু সব এক আমার গায়ের হাতে। উপর দিয়ে গেছে। ফট করে খাওয়ালাম। আমার বোনই তো, খেয়ে-টেয়ে উঠে গিয়ে নিয়ে গেলাম, ওষুধগুলো দিব। ভরাট করে আমার গায়ের উপর ছেড়ে দিল। আমি, ঠিক আছে যাও, তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। ওকে পরিষ্কার করে শোয়ায়-টোয়ায় দিয়ে পরে আবার আমি হয়তো পরিষ্কার করলাম। আমার সাহেবের কেমো দেওয়ার পরে যে লুজ মোশন তো সবসময় হয়। তো কখনই কোনো কাপড় আমি কাউকে দিয়ে ধোয়াতাম না। সব নিজের হাতে ধুইতাম। এমনও হতো, জহুর হয়তো বলল যে ধরো এখন তো সুবিধা আছে, ঘরের ভিতর বাথরুম। ওর হয়তো একটু সমস্যা হলো, টয়লেটে যাবে, গিয়ে বসলো। বসে হয়তো জহুর এর আগেই হয়তো কাপড়ে লেগে গেছে হয়তো। তো আমি হয়তো ডাক দিত, "ডল।" ডাক দিলে আমি দরজাটা একটু ফাঁক করে বলতাম কি, "অসুবিধা নাই, তুমি ক্লিয়ার হও, আমি দিচ্ছি তোমাকে কাপড়।" তখন আমার দিকে তাকায়, বিশ্বাস করে আমার এখনও বুক ভেঙে আসে যখন ওর চেহারাটা ভাসে আর যখন বলে ফেলে যে, "আই এম সরি ডল, আই এম এক্সট্রিমলি সরি।" এই কথাটা এমনভাবে বলতো আমার মুখের দিকে তাকিয়ে, ওই কথাটা আমার এখনও যখন মনে হয়, আমার ওর চেহারাটা পরিষ্কার মনে হয় যে এইমাত্র বললো বোধহয়। খুব কষ্ট হয় ওটা। ওই যে তখন আমি বলতাম যে আমার খারাপ লাগতো, আমি অনেক নিজেকে কন্ট্রোল করে বলতাম, "আশ্চর্য, সরি হওয়ার কী আছে? তোমার জন্য তো আল্লাহ আমাকে রেখেছে না? তোমারটা কী করবে? আমি করব না?" তারপর ওকে পরিষ্কার করে নিয়ে ধোয়া-টোয়া নিয়ে এসে ঘরে রেখে বসে রেখে আমি যে কাপড়গুলো নিজের হাতে ধুতাম। কোনোদিন বুয়াকে বলি নাই যে, "আমি পারছি না, তুমি এই কাপড়গুলো ধুয়ে দাও বা কাপড়গুলো মেলে দাও।" মেলার কথাও বলতাম না। এই যে এতগুলো কাছের মানুষকে আপনি এভাবে মৃত্যুশয্যায় আপনি দেখেছেন, কিভাবে স্ট্রং থাকতেন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি? আল্লাহ করাতো। আমি তাই ভাবি মাঝে, মাঝে। এই যে এখনও যখন আমি চুপচাপ থাকি, আমার বুয়াটা তো অনেকদিন থেকে আছে আমার সাথে। বলে, "খালাম্মা, আপনার কোনো কাঁদতেও দেখি না। আপনার কষ্ট, মানে কষ্ট পানে বোঝাও যায় না। আপনি কষ্ট পান না?" আমি তো, "কোথায় কষ্ট পাবো কেন রে? খাওয়া পাচ্ছি, দাওয়া পাচ্ছি, ঘুরছি ফিরছি, বেড়াচ্ছি, আমার শুটিংয়ে যাই, আমার ছেলে মেয়েদের সঙ্গে দেখা হয়, হইচই করি।" কয়, "আপনার কি ইচ্ছা করে না অস্ট্রেলিয়া চলে যেতে?" আমি কই, "আমার মন টানে, যেতে ইচ্ছা করে, কিন্তু আমি কেমনি করে যাই বল? এখানে জায়গাগুলো ফেলে যেতে ইচ্ছা করে না আমার। আবার ওখানে যেতে গেলে আবার পিছু টানে আসি, আবার এখানে থাকলে ওখানে যেতে ইচ্ছা করে। আমি তো দোটানার মধ্যে আছি রে। এটা তো আমার সমস্যা। আমি কী করে সমাধান করব?" আপনি সবাইকে দেখান আপনি খুব টাফ। আসলে আপনি মানুষ তো আমি। মানুষের তো মন আছে না? এখন কি করব? আপনার কখনো ফিন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে হয়নি? কারণ আমি শুনেছি যে ৩ মাসে আপনি 60 লাখ আমার টাকা ফ্ল্যাটগুলো আপনি বিক্রি করে দিয়েছিলাম। স্বামীর চিকিৎসার জন্য। হ্যাঁ, ৩ টা ফ্ল্যাটই বিক্রি করে দিয়েছি। আর ২ টা ফ্ল্যাট মিলে একটা আমার আছে। তাও পানির দরে ৪০ লাখ টাকা জিনিস ২০ লাখ টাকায় বেচে দিয়েছি। আর তোমার আমার যেটা আছে সেটা ২ টো মিলে একটা করা। ২৭০০ স্কোয়ার ফিটের মধ্যে এক কোণায় আমি পড়ে থাকি, পুরো ঘর খালি থাকে। এইজন্য অনেকেই বলে আমার কাছে এসে থাকতে চায়। অনেকে বলে, "রাখো বা ঘরটা ভাঙো, ভেঙে জায়গা করে দাও, অন্যরা থাকুক, মানে তুমি ভাড়া দাও।" আমার ভালো লাগে না। জীবনটা খুব ছোট্ট, আর কদিনে বা আছি। এই ঝামেলার মধ্যে আর যেয়ে লাভটা কি? থাক না। থাক, পড়ে থাক। মরে গেলে কি হবে না হবে সেটা যা হওয়ার হবে। তো এই যে যখন আপনি ফ্ল্যাট বিক্রি করছিলেন, তারপর যখন হঠাৎ করে শুনলেন যে সেই দিনটি এলো, আপনার স্বামী নেই, সেই মুহূর্তে আসলে কি অনুভব করেছিলেন? কিছুই ভাবিনি। চলে গেল, চলে যাবে। এবং
আমি যে ওকে একটুকু চিকিৎসা করে দিতে পারলাম, সেখানেই আমার স্যাটিসফ্যাকশানটা। যে মানুষটা বাড়িটা করে শখ করে উঠলো বাড়িতে, বাড়ি বাড়ি করতো সবসময়, এবং সে একটা কথা সবসময় বলতো, জানো, অদ্ভুত লাগে। যদি বলতাম তোমার এইটা করো না তো ওই হবে সে হবে, ডল একটু আমাকে নিয়ে চিন্তা করো না, তোমাকে বাড়িতে তুলে না দিয়ে আমাকে আল্লাহ নিবে না, তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিয়ে আমি আল্লাহকে যাবো, দেখো। তো যদি এইভাবে বলতো আমি হালকাভাবেই নিতাম, কিন্তু এটা যে একদম সত্যি হয়ে যাবে। 5 এপ্রিলে আমি উঠেছি আমার ফ্ল্যাটে, আর 6 ফেব্রুয়ারি 10 মরে গেল সে। এই যে আশুরা আসতেছে, 10ই মহরমে সে মারা গেছে।